মন্দিরের গায়ে মুরারি কোথাও একটা চাবির সূত্র লিখে গেছে, কিন্তু মন্দিরটা তো সদ্য রং করা হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে সেই লেখা আমি খুঁজে পাবো কি করে? ওই যে হোটেল আর ওই যে মন্দির। থ্যাংক ইউ দাদা। অদিতিয়া, চলো আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নি। জিজি, কাশরার ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ অদিতিয়া, চলো। দুটো ডালা দেবেন দাদা। জিজি, এই বিষ্ণু মন্দিরেই আছে আমাদের অতীত যাত্রার দ্বিতীয় চাবি। তবে ওই চাবি খোঁজার আগে আমি বাড়ির সবার নামে পুজো দিতে চাই, স্পেশালি ইন্দুর নামে। মমের ফোনটা আসার পর থেকে না আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ অদিতিয়া, চলো। এই মন্দিরের গায়ে মুরারি কোথাও একটা চাবির সূত্র লিখে গেছে, কিন্তু মন্দিরটা তো সদ্য রং করা হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে সেই লেখা আমি খুঁজে পাবো কি করে? তোমাদের এই মন্দিরে প্রথম দেখছি। তোমরা কোথা থেকে এসেছো বাবা? ঠাকুর মশাই, আমরা নবদ্বীপ থেকে আসছি। এই মন্দিরের কথা বাইরের লোক তো খুব একটা জানে না। বলতে গেলে নতুন মুখ দেখতেই পাই না। তোমরা এখানে কোনো আত্মীয়ের বাড়িতে এসেছো বুঝি? না ঠাকুর মশাই, আমরা একটা বিশেষ কাজে এসেছি এখানে। বেশ বেশ। এই মন্দির কিন্তু খুব জাগ্রত। মন থেকে প্রভুর কাছে যা চাইবে উনি অবশ্যই তা পূরণ করেন। ঠাকুর মশাই, এখানে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের নাম লেখা আছে। আপনি দয়া করে সবার নামে সংকল্প করে একটু পুজো দিয়ে দেবেন। আর বিশেষ করে আমার বোন ইন্দুলেখার নামে। ও আসলে একটু অসুস্থ। আপনি একটু প্রার্থনা করবেন যাতে ও সুস্থ হয়ে ওঠে। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখো প্রভু। আমাদেরও আশীর্বাদ করো, আমরা যেন দ্বিতীয় চাবিটা উদ্ধার করতে পারি।